হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতা এমন একজন ব্যক্তি, যদি ওই পিতাকে তুমি যদি অসন্তুষ্ট করো, তাহলে মহাপ্রভু আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। আর ওই পিতাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে মহাপ্রভু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য হাদিসে কি বললো? পিতাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আবার ওই পিতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা কি আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। তাহলে এই হাদিসে শুধু পিতার কথাই বলছে। অন্য হাদিসে আল্লাহ রাব্বুল নবী বলেছেন, পিতা এবং মাতা দুইজনই জান্নাতের দুইটা দরজা। পিতা এবং মাতা জান্নাতের দুইটি দরজা। যদি তোমার মন চায়, তাহলে ওই জান্নাতের দুইটা দরজাকে তুমি মজবুত করতে পারো, আঁকড়ে ধরতে পারো, মজবুত করে সুন্দরভাবে রেখে জান্নাত কামাই করতে পারো। আর যদি তোমার মন চায়, তাহলে ওই পিতা মাতার সঙ্গে তুমি অসৎ ব্যবহার করে ওই জান্নাতের দুইটা দরজা চিরতরে তোমার জন্য। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে বাদ মাগরিব এই মহতি জালসার সামিয়ানার নিচে আসার এবং বসার এবং কিছু কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করতেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিনের প্রতি, যেই নবীকে সৃষ্টি করে না হলে দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি এমনকি আমি আপনি কেউই সৃষ্টি হতো না। সেই বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতার নাম কি বলেন? সবাই জোরে বলেন তো। হযরত আদম আলাইহিস সালাম। অনেকে এই নামও জানে না যে আমাদের আদি পিতা কে। কে আমাদের প্রথম এই পৃথিবীর মানুষ হিসেবে যাকে প্রথম সৃষ্টি করা হয়েছে, তেনার নামও পর্যন্ত আজকে আমরা অনেকেই জানি না। তিনি হচ্ছেন প্রথম নবী এবং প্রথম মানুষ। এরপরে আল্লাহ তাআলা তার থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একটা সিস্টেমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন, সেটা হচ্ছে মা এবং বাবার মাধ্যমে। কথা ঠিক কিনা? মা যদি না থাকে, তাহলে শুধু বাবার দ্বারা সন্তান আশা করা যায় না। আবার মা থাকলেও বাবা নাই, এটাও সন্তানের আশা করা যায় না। এই পিতা এবং মাতা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। এই মা এবং বাবার অনেক মর্যাদা এবং গুরুত্ব রয়েছে, আছে কি নাই? কিন্তু আজকাল অনেক সন্তানেরাই এই মা বাবার যে কত গুরুত্ব এবং তাদের যে উপর আমার যে একটা হক আছে, এই হক পর্যন্ত আমরা আদায় করি না। হক সম্পর্কে আমরা উদাসীন রয়েছি, অনেকেই আছে, আছে না নাই? অনেক সন্তানেরা আছে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, অশ্লীল বাক্য বলে, এমনকি মারধর পর্যন্ত করে। এরকমও প্রমাণ পৃথিবীতে আছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমের মধ্যে মা বাবার হককে তার হকের সাথে সাথে লাগায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা লোকমানের 14 নং
আয়াত 14 নং সূরা, সূরার নাম হচ্ছে সূরা লোকমান, আয়াত নাম্বার হচ্ছে 14 এবং সূরা নাম্বার হচ্ছে 31। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার হকের সাথে সাথে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতি অবশ্য কর্তব্য করে দেওয়া হয়েছে, হুকুম জারি করা হয়েছে, রব্বুকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা প্রথম নাম্বারে নির্দেশ করলেন। তাহলে প্রথম নাম্বারের ফরজ কি? আল্লাহ তাআলা যে হুকুম করেছেন সেটা পালন করা, আর যেটা নিষেধ করেছেন সেটা কি? বর্জন করা। শুধু আমরা অনেকে আছি হুকুম পালন করি, 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করি জামাতের সঙ্গে, আবার টাকা পয়সা থাকলে হজ আদায় করি, আবার টাকা পয়সা থাকলে যাকাত আদায় করি, রমজান মাসে রোজা আদায় করি, এইগুলো করি। কিন্তু আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করি না। আছে না? নাই? আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজ আদায় করি, কিন্তু নামাজ আদায় করার পাশাপাশি অন্যান্য অশ্লীল কাজ থেকে যে বিরত থাকতে হবে সেগুলোর দিকে আমরা খেয়াল করি না। নামাজও আদায় করি, সুদের সঙ্গেও জড়িত থাকি, নামাজও আদায় করি, ঘুষের সঙ্গেও জড়িত থাকি, নামাজও আদায় করি, পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, নামাজও আদায় করি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলাই, প্রতিবেশীর হক আদায় করি না। এইভাবে যেগুলো আদেশ সেগুলো পালন করি, কিন্তু নিষেধগুলো বর্জন করি না। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে এবং যেগুলো নিষেধ করছে সেগুলো বর্জন করতে হবে। এই দুইটার নামই হচ্ছে ইবাদত। দুইটার নামই কি? ইবাদত। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ল কিন্তু আল্লাহ তাআলার যে আরেকটা বিধান যাকাত আদায় করলো না, তাহলে কি? অর্ধেক মানা হলো আর অর্ধেক কি? বর্জন করা হলো। তাহলে আল্লাহ তাআলার হুকুম নামাজ ফরজ 5 ওয়াক্ত, 1 মাস রমজানের রোজা রাখা ফরজ, আর কোনো ফরজ নামাজ বা রোজা নাই। আর বছরে একবার আপনি সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করবেন, শতকরা 2.5 টাকা, 1025 টাকা, এইভাবে আপনি যাকাত আদায় করবেন। যত টাকা আপনার একটা বছর আপনার নিসাব পরিমাণ মালিক, আপনি একটা বছর ওই টাকার পূর্ণ যাকাত আদায় না করলে আপনার পুরো সম্পদটাই হারামে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার হালাল সম্পদ, আপনার কর্মের দ্বারা পরিশ্রম করে সেই সম্পদ অর্জন করেছেন, কিন্তু ওই সম্পদের মধ্যে যে গরিবের হকটা রয়েছে, সামান্য হক, 1 লক্ষ টাকার হক, গরিবের হক মাত্র 2500 টাকা, মানে 2500 টাকা। তাহলে এই 2500 টাকা যদি বের করে দেন, আপনার পুরো সম্পদটা হালালে পরিণত হয়ে যাবে। আর যদি এই 2500 টাকা মাত্র, খুব কষ্ট হইল যে আমার এই সম্পদ আমি এত কষ্ট করে ইনকাম করেছি আর এটা আবার দান করবো, বলেন নাউজুবিল্লাহ। আসলে আমার কি কোনো ক্ষমতা আছে? বলেন, আমার সম্পদ কামানোর কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার সম্পদ অর্জন করার, সেই আল্লাহ তাআলা আবার ওই সম্পদের যাকাত আদায় করার কথা বলেছে। সুতরাং যদি যাকাত আদায় না করি তাহলে আমাদের ওই সম্পদটা হারামে পরিণত হয়ে যাবে। আর হারাম সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, তাহলে হারাম সম্পদ যারা ভক্ষণ করে নিজের শরীরের রক্ত মাংস তৈরি হইল, এই হারাম মাল রুজি দ্বারা যে দেহটা তৈরি হইল, ওই দেহটা দোজখের আগুনের জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরে দেখেন, আপনি শুধু সুদ ঘুষ খাইলেন না, কিন্তু আপনার সম্পদের যাকাত দিলেন না। তাহলে সুদ যেমন খাওয়া হারাম, ঘুষ যেমন খাওয়া হারাম, তেমনি সম্পদের টাকা যদি আপনি প্রতি বছরে একবার যাকাত না দেন, তাহলে ওই পুরা সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য কি যাকাত দিবেন? তাহলে
প্রথম নম্বরে আল্লাহ তাআলার হুকুম পালনের কথা বললাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তাহলে আল্লাহর হুকুম এক নম্বরে, দুই নম্বরের ফরজ হচ্ছে পিতামাতার সঙ্গে কি ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করি তাহলে আমার এই যে আল্লাহ তাআলার দ্বিতীয় নাম্বার যে হুকুম এটা লঙ্ঘন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন পিতামাতার মধ্যে থেকে একজনকে অথবা তাদের মধ্যে দুইজনকে, তাদের দুইজন অথবা তাদের মধ্যে একজনকে আপনি বার্ধক্য অবস্থা পেলেন, কি অবস্থা, বৃদ্ধ অবস্থা পেলেন, পিতামাতা দুইজনকে অথবা দুজনের মধ্যে কি একজনকে। সবাই কি বুড়া পিতামাতা পায়? অনেক পিতা বা মাতা যুবককালে কি মারা যায়, যাদের খেদমতের বয়স না হতে কি তারা মারা যায়। যদি আপনি যুবক থাকেন, যদি কারো পিতামাতা যুবক থাকে, বুড়া বয়সে উপনীত না হয়, তাহলে কিন্তু সন্তানের অধীনস্থ হয় না, কথা ঠিক কিনা? তারা নিজেরাই কি চলার মতো পথ আছে। তখন সন্তানের উপর হক হচ্ছে পিতামাতার জায়েজ হুকুমগুলো কি পালন করা। আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু অনেক হক রয়েছে। ওই পিতার আর কর্মক্ষমতা থাকে না, মাতারও কর্মক্ষমতা থাকে না, কথা ঠিক কিনা বলেন? তখন পিতা ও মাতা দুইজনই ওই সন্তানের মহতাজ হয়ে যায়। ওই সময় পিতা মাতাকে যদি আমি সেবা শুশ্রূষা না করতে পারি, তাদের খেদমত যদি করতে না পারি, তাহলে আমি সন্তান আমি জাহান্নামী হয়ে যাব। সন্তান কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই জীবন দশায় যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে কি করতে হবে? তাদের সঙ্গে বিরক্তি সূচক কোনো কথা বলা যাবে না, অবজ্ঞা সূচক কোনো কথা বলা যাবে না, বরং তাদের সঙ্গে কি উত্তম কথা বলতে হবে, উত্তম ভাবে কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। মাথা থাকি দিয়া চোখ মোটা করে কথা বলা যাবে না। আপনি সন্তান, আপনার বোঝা উচিত আপনার স্ত্রীর দিকে তাকান। যারা স্ত্রী হয়েছে যে সকল ব্যক্তি, তারা দেখেন ওই স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে তাহলে ওই স্ত্রী কত কষ্ট করে রাত্রিতে বিছানায় আপনি স্বামী বুঝতে পারেন, কথা ঠিক কিনা? এমনি ভাবে বুঝতে হবে আমার পিতা মাতাও তো আমাকে ওই রকম পেটের মধ্যে নিয়ে লালন পালন করেছে 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন, যেটাই বলেন। এই সময় পর্যন্ত ওই পিতা এবং পিতা না মাতা আমাদেরকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্ট সহকারে, ডেলিভারি করেছে, বাচ্চা প্রসব করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে, কথা ঠিক কিনা বলেন? এই মা সন্তান পেটে থাকার কারণে ক্ষুধার যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সন্তানকে পেটে থাকার কারণে মা খাইতে বসেছে, খানার প্লেট নিয়ে সামনে হাজির হয়ে গেছে, খানা খাইতে শুরু করেছে। এমন সময় ওই সন্তান পেটের মধ্যে নড়াচড়া করেছে, পা দিয়ে লাথি মেরেছে, হাত দিয়ে ঘুষা মেরেছে। তখন ওই মায়ের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। তখন খাবার থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, উঠলেন, চোখের পানি ফেললেন, কথা ঠিক কিনা? এইভাবে মা 10 মাস পর্যন্ত মা সন্তান পেটে থাকার কারণে ঠিক মতো খানা খাইতে পারে না। রব্বুল আলামিন দয়া করে ওই সন্তান ওই মা 10 মাস রোজা রাখিয়ে যে সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ তাআলা মায়ের আমলনামা দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আবার মা ওই সন্তান পেটে থাকার কারণে ঠিক মতো ঘুমাতে পারে না, রাত্রিতে ঘুমের সমস্যা হয়, সন্তান নড়াচড়ার কারণে ঠিক মতো ঘুম হয় না, যার কারণে ওই মা 10 মাস ধরে রাত্রি জাগরণ করে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই সন্তানের উপর হক করে দিয়েছেন ওই পিতামাতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
বলছে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দারে, আল্লাহ তাআলার হুকুমের পর পিতামাতার জন্য দোয়া করা তোমাদের আরেকটা আমি ফরজ করে দিলাম। ওই পিতামাতার জন্য তুমি দুই হাত প্রসারিত করে দাও, দুই হাত প্রসারিত করে, দুই বাহুটা প্রসারিত করে রবের দরবারে প্রার্থনা করো, হে আমার রব, হে আমার প্রভু, আমার পিতা এবং মাতা আমাকে শৈশবে যেমন ভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, প্রভু গো আমার পিতা মাতাকে ওইভাবে আপনি স্নেহের কোলে লালন পালন করে। সুবহানাল্লাহ। পিতা মাতার জন্য দোয়া করা আল্লাহ তাআলা স্বয়ং শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কি বলছে? ওয়াকুর বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আমরা কেউ এই দোয়াটা করতে ভুলে যাব না। আমরা ভুলে যাব? আমরা পিতা মাতার জন্য দোয়া করতে কি ভুলে যাব না। হাদিস শরীফের মধ্যে রয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه قال هذا رجل النبي صلى الله عليه وسلم فقال ما تأمرني فقال بر امك ثم علا فقال بر امك ثم علا الرابعه فقال بر اباك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন তিনি রাসূলের দরবারে আসেন, এমন সময় একজন ব্যক্তি নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কিছু উপদেশ দেন, কিছু সৎ উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররা উম্মুকা, তোমার মায়ের তুমি সেবা শুশ্রূষা করো, মায়ের সাথে কি ভালো ব্যবহার করো। এরপরে ওই ব্যক্তি আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? রাসূল বললেন, বিররা উম্মুকা, তোমার মায়ের তুমি সাথে সৎ ব্যবহার করো। ফাকাল রাজুলুন, লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার খেদমত করব? রাসূল বললেন, বিররা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। তারপরে রাসূল বললেন, ব্যক্তিটি বললেন, তারপর কার খেদমত করব? এবার এই হাদিসের মধ্যে 4 বারের কথা বলছে, অন্য হাদিসে 3 বারের কথা উল্লেখ আছে। এই হাদিসের মধ্যে 4 বারের বেলা আল্লাহ নবী বললেন যে তোমার মায়ের খেদমত করো। পঞ্চমবার যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তখন বলল তোমার পিতার খেদমত করো, পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। তাহলে মায়ের কথা কিন্তু 3 বার, কোন হাদিসে 4 বারের কথা আছে। কিন্তু পিতার কথা যদিও একবার আছে, কিন্তু কি পিতার মর্যাদা মায়ের চাইতে বেশি না কম? বলেন আপনারা। স্বামী হিসাবে কার মর্যাদা বেশি, স্বামী না স্ত্রী? বলেন। স্বামীর মর্যাদা বেশি। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, যদি পৃথিবীর মানুষকে যদি সিজদা করার জন্য কোনো অনুমতি থাকতো, আমি পৃথিবীর সকল মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে, তারা যেন তার কি স্বামীর পায়ে সিজদা করে। এখন মনে করেন নবীজি মায়ের কথা যদিও 3 বার বা 4 বার বলেছেন, তাহলে সন্তানের কাছে মায়ের মর্যাদা কি অনেক বেশি। এরপরে যার মর্যাদা এত বেশি, তার চাইতে যদি তার বাপের মর্যাদা বেশি হয়ে থাকে, তার মানে স্ত্রীর কাছে যদি স্বামীর মর্যাদা কি এত বেশি হয়ে থাকে, তাহলে ওই বাপের মর্যাদা কিন্তু মায়ের চাইতে কি কম কোন অংশ কিনা? হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পিতা এমন একজন ব্যক্তি, যদি ওই পিতাকে তুমি যদি অসন্তুষ্ট করো, তাহলে মহাপ্রভু আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। আর ওই পিতাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে মহাপ্রভু আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য হাদিসে কি বললো? পিতাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আবার ওই পিতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা কি আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। তাহলে এই হাদিসে শুধু পিতার কথাই বলছে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, পিতা এবং মাতা দুইজনই জান্নাতের 2টা দরজা। পিতা এবং মাতা জান্নাতের 2টি দরজা। যদি তোমার মন চায়, তাহলে ওই জান্নাতের 2টা দরজাকে তুমি
মজবুত করতে পারো, আঁকড়ে ধরতে পারো, মজবুত করে সুন্দরভাবে রেখে জান্নাত কামাই করতে পারো। আর যদি তোমার মন চায় তাহলে ওই পিতামাতার সঙ্গে তুমি অসৎ ব্যবহার করে ওই জান্নাতের দুইটা দরজা চিরতরে তোমার জন্য বন্ধ করে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। পিতা এবং মাতা তোমার জন্য জান্নাতের দুইটা কি দরজা। তুমি যদি মন চায় তোমার, তাহলে ওই জান্নাতের দরজাটা কি করো, বুলন্দ করে নাও, তাকে সন্তুষ্ট করো, জান্নাত পেয়ে যাবে। তাকে অসন্তুষ্ট করলে জাহান্নাম হবে। বলেন নাউযুবিল্লাহ। এই পিতামাতার খেদমত করতে গিয়ে কোন প্রকার কার্পণ্য করা যাবে না। একজন ব্যক্তির পাঁচটা সন্তানে কিন্তু পিতামাতার এক প্রকার খেদমত করতে পারে না। এখন যদি আমি বলি যে আমি আমার ওই সব ভাইয়েরা খেদমত করেন, আমি একার কিসের দরকার? জান্নাত তো আপনার দরকার, অন্য ভাইদের দরকার না থাকে, ঠিক কি না? তাহলে নিয়ত করবেন যে আমি খেদমত করব, অন্য ভাইরা করুক চাই না করুক, আমার সাধ্য মতে আমি পিতামাতাকে মুঠোফোন দিব, গোশত রান্না করলে খাওয়াবো, মাছ রান্না করে খাওয়াবো। এরকম অনেক সময় ভিন্ন থাকে, মা ভিন্ন থাকে না, সন্তানেরা জীবিত আছে, তারা ভিন্ন হয়েছে। আবার অনেক মাও কি এক সন্তানের সাথে থাকে, আবার কোন কোন মা আছে কি কোন সন্তানের মধ্যেই থাকতে চায় না, বলে আমি ভিন্নই খাবো, তোমাদের মন চাইলে কি আমাকে দিবে, খাবার দিবে, আছে না এরকম? তাহলে যে পর্যায়ে হোক, কিন্তু আপনি যদি বলেন যে অমুক ছেলে খাওয়ায় না, আমের কিসের ঠেকা পড়ছে, এরকম অনেকে বলে, কিন্তু এইটা কিন্তু বলার অবকাশ নাই। কারণ আপনার যদি জান্নাত দরকার হয়, আপনি খেদমত করবেন। মা যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, তবুও ওই মায়ের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। দুর্ব্যবহার করলেও কি সদ্ব্যবহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে, এই ঘটনা বললে হয়তো সময় শেষ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বিশ্বনবীর দরবার থেকে ফিরতে দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তার মা হচ্ছে মুশরিকা, তার মা তখন মুসলমান হয় নাই, সে কাফের অবস্থায় আছে। অনেক রাত্রিতে মায়ের কাছে যখন পৌঁছেছে, মা জিজ্ঞাসা করলো, বাবা তোমার এত দেরি হলো কেন? বলে যে এই কদম মোবারকের নাম শুনলে দুনিয়া ধন্য হয়, আখিরাতে ধন্য হয়। সেই বিশ্বনবীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা, বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে আগুন জ্বলে উঠলো। রাগ করে বলল, আবু হুরায়রা তুই আমার বাড়ি ছাড়বি অথবা মুহাম্মাদের দরবার ছাড়বি, দুইটার একটা। আমি বললাম, আমার মা তুমি বুড়ি মানুষ, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, আমাকে মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তোমার বাড়ি সন্তান তাম দুনিয়াকে ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সুতরাং তার মা তখন কি করছে, তাকে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা বিশ্বনবীর দরবারে পৌঁছে গেছেন। বিশ্বনবীর দরবারে পৌঁছার পরে যায় আবু হুরায়রা কান্নাকাটি শুরু করেছে, কান্না করতেছে। বিশ্বনবী বলছে, আবু হুরায়রা কান্না করছো কেন, কাঁদো কেন, তোমার কি সমস্যা হয়েছে বলো? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। বিশ্বনবী বললেন, মা তোমাকে মেরেছে, এটা তো আমার করার কিছুই নাই। মা মারছে, এটা আমার করার কিছুই নাই। বিশ্বনবী বলছেন, এত পাওয়ারফুল নবী, তিনি বলছেন মা মুশরিকা হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কেন হোক, মা যেহেতু, মার সাথে অসদাচরণ করা যাবে না। মা মারছে, আমার করার কিছুই নেই। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বলে কেন এসেছো বলো? বলে আমি এসেছি এই জন্য, আপনি বিশ্বনবী, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার মাকে হেদায়েত নসিব করতে পারে। আমি এই জন্য এসেছি। বিশ্বনবী দুই হাত প্রসারিত করে বললেন, আয় রাব্বুল আলামিন, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দেন। বিশ্বনবী হাত উঠাতে শুরু করেছে। এমনি ভাবে আবু হুরায়রা তখন দৌড়ানো শুরু করেছে। নবীজি হাত উঠাচ্ছে, আবু হুরায়রা কি বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে।
বাড়ির দিকে যখন দৌড়ানো শুরু করেছে, সাহাবীরা দেখে চিন্তা করছে, হায় হায় কি সমস্যা। আবু হুরায়রা তো খুব ভদ্র মানুষ, খুবই সুন্দর আচরণের মানুষ, নম্র ভদ্র মানুষ, একে তো কোনোদিন দৌড়াতে দেখি নাই, না জানি কোনো বিপদ হয়েছে হয়তোবা। আবু হুরায়রার পিছনে থেকে অন্য একজন সাহাবী জামা টেনে ধরেছে এবং বলছে, আবু হুরায়রা কেন দৌড়াচ্ছ, কি সমস্যা হয়েছে? আবু হুরায়রা বলতেছে, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ায় গিয়ে বাড়ি পৌঁছে দেখতে চাই আমি দৌড়ায় আগে বাড়ি পৌঁছলাম নাকি বিশ্ব নবীর দোয়া আমার ভাইয়ের কাছে আগে পৌঁছে গেছে, আমি এটা দেখতে চাই। বলে সুবহানাল্লাহ, আমি আগে যেতে পারলাম না বিশ্ব নবীর দোয়াই আমার বাড়ি আগে গেছে, এইটা দেখার জন্য আমি কি দৌড়াচ্ছি। তার মানে তার বিশ্বাস কি, বিশ্ব নবী যত হাত তুলছে নিঃসন্দেহে আমার মা কি মুসলমান হয়ে যাবে, এই তার বিশ্বাস। এবার তিনি বাড়িতে গিয়ে দরজা নক করলেন, বললেন মা। যখন মা বলে ডাক দিয়েছে, সাথে সাথে মা বলতেছে, বাবা একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, বরং মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ, আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর আমার মায়ের নিশানা পৌঁছে গেছে। কিছুক্ষণ পর ওই মা, বুড়া মানুষ, দরজা খুলে বের হয়েছে, দেখে মায়ের পাকা চুলের মধ্যে থেকে টস টস করে পানি পড়তেছে। মা কান্না করে বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে মেরে খুব কষ্ট পেয়েছি, অনুশোচনা করেছি, মনে মনে ভাবলাম এই তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমি কেন তারে মারলাম? তাই আমার মনের মধ্যে এই যখন কষ্ট অনুভব হইল, আমি গোসল করে নিয়েছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা নবীর দরবারে বসে সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি ভাবে এইভাবে যখন আবু হুরায়রার মা যদিও মুশরিক, কিন্তু আবু হুরায়রাকে মারার পরে কি নবীজি কোনো কি বিচারের কথা বলেন নাই? তাহলে আমাদের মা বাবা যদি আমাদেরকে কখনো আমরা বড় হয়েছি, বুড়া হয়ে গেছি, তাই বলে কি মা বাবার কাছে সন্তান বুড়া হয় না? মা, আমি বুড়া হইলেও আমাকে মারার অধিকার আছে, শাসন করার অধিকার কি আছে, কিন্তু আমার অধিকার নাই যে আমি তাকে কটু কথা বলবো, চোখ মোটা করে রাগ করে কথা বলবো। এই অধিকার আমাকে আল্লাহ দেয় নাই। এই অধিকার কি দেয় নাই। দীর্ঘ আলোচনা আমি শেষে, এই পিতা মাতা জীবিত অবস্থায় কিছু করণীয় আছে আর মারা যাওয়ার পরে কিছু করণীয় আছে, আমি সংক্ষিপ্ত করে এই কথাটা বলে শেষ করে দিই। জীবিত অবস্থায় পিতা মাতার সন্তানের জন্য 7টা করণীয়। কয়টা? 7টা। 1 নাম্বার, জীবিত অবস্থায় তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা। 2 নাম্বার, ভালোবাসা। 3 নাম্বার, তাদের কথা মান্য করা। 4 নাম্বার, তাদেরকে সেবা যত্ন করা। 5 নাম্বার, সুখ শান্তির জন্য চিন্তা করা। 6 নাম্বার, প্রয়োজন পূরণ করা। 7 নাম্বার, দূরে যদি থাকে ওই পিতামাতা মাঝে মধ্যে সাক্ষাৎ করা। থাকে কিনা অনেকের পিতামাতা দূরে থাকে না, মাঝে মধ্যে সন্তানের যায় সেখানে কি সাক্ষাৎ করা। এই 7টা হচ্ছে দুনিয়াতে। এবার মৃত্যুর পরে, ইন্তেকালের পরেও আপনার কিন্তু অবকাশ আছে।